জি, যেই প্রত্যাশা নিয়ে আসলে আপনাকে যুক্ত করা, সেটি আমি জানি না এখনো যে কেন এই বিবাহ বিচ্ছেদ, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষ তো জানতে চান যে তাদের স্বপ্নের নায়ক স্বপ্নের নায়িকা তাদের মধ্যে এই সম্পর্কের অবনতি কেন ঘটলো। আপনি কি জানেন? হ্যাঁ, আমি যখন সাকিব ইন্ডিয়াতে যায় হায়দ্রাবাদে, তখন আমি সাকিবকে এয়ারপোর্টে নামাই দিই। তখন গাড়িতে আমাকে সাকিব একটা কথা বললো, ইকবাল ভাই আর পারলাম না, বহু চেষ্টা করলাম। তা আমি প্রথম বুঝতে পারি নাই যে আর পারলাম না মানে। তখন আমি জিজ্ঞেস করলাম কি আর পারলেন না আপনি? তাই বলছে অন্য কোনো ফানি টানি কথা বলতে বলতেছে যে আমি অপুকে ছেড়ে দিলাম। তখন আমি একটু অবাক হয়ে এলাম, কেন? তখন সে বিশেষ করে যে ইন্ডিয়ার যে ঘটনা, ইকবাল ভাই দেখেন, আমার 1 থেকে 1.5 বছরের বাচ্চাটাকে রেখে, সে তালা মেরে কাজের বেড়ে রেখে সে ইন্ডিয়া চলে যায়। তারপরের দিন সে আসে, আমি বাসায় যে অপুর বাসায় যেয়ে দেখি তালা মারা, বাচ্চা ভিতরে। এটা আমি মানতেই পারতেছি না। তো এই জিনিসটা সে এটা বলার সঙ্গে সঙ্গে সে কেঁদে ফেললো। তারপরে আমার এখন ওই কথাটা মনে পড়লো, আমার শরীরে পশম দাঁড়ায় তার কাদাটা দেখলে। তখন আমি বলছি যে মানে এটা কোনো রকমই, এটা কি মানে কয় না আমি সব কিছু করতেছি, যদি আপনাকে কেউ প্রশ্ন করে তাহলে আপনি ব্যাপারটা বলেন। তারপর আজকে যখন সাংবাদিকরা আমাকে বিভিন্ন জায়গায় ফোন করতেছে যে ভাই এই ব্যাপার, তখন আমি সাকিবকে 2টা 2:30টার দিকে ফোন দিই। ফোন দেওয়ার পরে যে আপনি বলছেন আপনি গাড়িতে যে কথাটা বলছেন আসলে সত্য? হ্যাঁ, তো বলছে হ্যাঁ এটা সত্য। তখন জানতে পারলাম যে দুজনে ছাড়া। তারপর সাকিব অনেক কথা বললাম, একটার পর একটা ছবি করবে। এই জিনিসটাই হলো অপুর সবচেয়ে বড় মানে ছিল, শখ ছিল সাকিবের। তো 2010 সালে একটা দুজনের ভিতরে একটা হয়, তখন কিন্তু অপু বলেছিল যে আমি আর কোনোদিন ছবি করব না, আমি সংসার করব। এই ঘটনা কিন্তু আমি নিজেও ছিলাম, আমি এবং ওই দুজনের সাথে কিন্তু আমি নিজেও বসেছিলাম। তখন এটা নিয়ে অনেক কিছু হয়। সাকিব কিন্তু ছবি করবে না, সবকিছু করবে, এবং তার জন্য কিন্তু বিভিন্ন নায়িকাদেরকে সাকিব ছবিও করে নাই। ঠিক 3 দিন 4 দিন পর কিন্তু অপু আবার সেম জিনিসটা বললো যে আমি ছবি করবই। এখন সে আর সাকিব দেখলো, দেখার পরে সে ঠিক আছে আমার সাথেই তো ছবি করবে। সাকিব কিন্তু একটা পর একটা ছবি তারপরে করে গেছে। কিন্তু এইবারের ঘটনা যেটা সাকিব মানে সাকিব খান কি চাইতেন না যে অপু বিশ্বাস অন্য কারোর সাথে ছবি করুক? হ্যাঁ, সাকিব যখন তার হাজবেন্ড ওয়াইফে মানে বিয়ের হয়, তারপর তো সাকিব চায় না যে অপু আর কারোর সাথে ছবি করুক বা মানে উনি অন্য নায়িকার সাথে ছবি করবেন, কিন্তু ওনার স্ত্রী কারোর সাথে করুক। সাকিব সংসার করবে না, এটা আজ হয়তো আপনার মনে হতে পারে, বাট আমি খুব কাছের থেকে দেখেছি যে সংসার করার জন্য সে কিন্তু 9 মাস বসেছিল। আমি খুব কাছের থেকে, এবং আপনার সেই বার্থডে বলেন, বার্থডেতে 5 লাখ টাকাও সাকিব পাঠাইছে বাচ্চার বার্থডে করার সময়। প্রতি মাসে সে যে বাচ্চাকে বা তার সংসার যে পেমেন্ট করে। আর সাকিব তো অপুকে সবসময় সাকিবের বাসায় রাখতো, মানে সাকিবের দুজন অপু নিকেতনের বাসা থাকতো, সেই বাসাগুলো সে খরচগুলো সে কে করতো? কিন্তু সব সাকিবই করতো। আর 8টা বছরে যদি সেটি তো আসলে করতেই হবে জনাব ইকবাল, তার তো স্ত্রী, তারই সন্তান, সুতরাং সেইটি মানে একটি বিয়ের তো সেটি আসলে প্রতিশ্রুতি যে তার স্ত্রী সন্তানের ভরণ পোষণ দায়িত্ব সবকিছু তিনি নেবেন, সেটি তো বোধহয় বিবাহের অন্যতম। 8টা বছর যে সাকিব অপুর সাথে যে রিলেশনটা ছিল, খুব সুন্দর রিলেশন, আমরা ফিল্মের সবাই জানি এটা। তো সেই রিলেশনটা কিন্তু এত সহজে ভাঙার কথা না। ওইখানে তালা যখন সাকিব বাসায় যায়, তখন কিন্তু সাকিবের সাথে আমিও ছিলাম, কয়েকজন সাংবাদিকও ছিল, আমরা কিন্তু তালা দেখেছি, নিজের চোখেই দেখেছি। না, একটু আমি জনাব এম ইকবাল দুটো বিষয়, সাংবাদিক সহই গিয়েছিলেন উনি? কয়েকজন গেছিল, কয়েকজন সাংবাদিক। কেন সাংবাদিক সহ কেন বাচ্চাকে দেখতে গেছেন? কালচার, মানে যারা কালচার বিট করে, তখন তালা দেখানোর জন্য। যে মানে উনি কেন সাংবাদিক সহ ছেলেকে দেখতে গেলেন? দেখতে গেছে কারণ সাকিব চিন্তা করছে যে আমি যদি একা যাই বা যদি আমাকে যদি কোনো একটা পড়ে, সেই জন্য সম্ভবত তার চিন্তাধারা ঠিকঠাক করে গিয়েছিলেন। আচ্ছা, আমি একটু দুটো প্রশ্ন করতে চাই জনাব ইকবাল। একটি হলো যে আগে চট করে এই প্রশ্নটা করে রাখি যে আমরা জানি যে আপনার সাথে সবসময় উনি যোগাযোগ রাখেন, ওনার সাথে আপনার কথা হয়। আপনি যদি এখন আমাদের সাথে জনাব সাকিব খানকে যুক্ত করে দিতে পারতেন, আমরা হয়তো কিছু প্রশ্ন ওনাকেও করতে পারতাম। জনাব এম ইকবালের কাছে, আপনি ছিলেন যখন অপু বিশ্বাসের বাড়িতে উনি গিয়েছেন এবং দেখেছেন যে বাচ্চা তালা দেওয়া, তাই তো? সাংবাদিকরাও ছিলেন। উনি তালাটা ভেঙে বাচ্চাটাকে উদ্ধার করলেন না কেন? উনি তো বাবা। হ্যাঁ, সে সাকিব কিন্তু ইয়াতে যায়, গুলশান থানায় যায়। গুলশান থানায় যাওয়ার সাকিব কিন্তু বলে যে এটা তালা ভেঙে আমার ছেলেকে উদ্ধার করে। থানার ওসি সাহেব তখন বললো যে এটা আইনে তো করে না, এটা কোর্টের থেকে আপনারা অর্ডার নিয়ে আসার পরে আপনারা
বাসায় যান, বাসায় গিয়ে তারপরেই করেন। এটা আমার ইয়াতে নাই, আইনের ইয়াতে নাই। ওসি সাহেব নিজেই কথা বলছে এবং ওইখানে আমিও ছিলাম ওসি সাহেবের সাথে। কেন উনি তো বাচ্চার বাবা, কেন উনি বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসতে এখন ওই যে পারবেন না? আপনার আর থানায় যাওয়া, থানার উনি যদি মার এই অপরাধের কারণে মাকে তালাক দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে উনি বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন না? ওনার বাচ্চা এই অপরাধে যে দাদা যে কথাটা বলছে, এটা আমি দাদার সাথে একমত। আমাকে কিন্তু দাদা প্রশ্ন করাইছে সাকিবের প্রতি। আমাকে যদি অপুর কথা দিয়ে প্রশ্ন করতো, আমি অপুর কথা বলতাম। অপু আমি ওকে ছোট বোনের মতো রেসপেক্ট করি। অপু বিভিন্ন জায়গায় গিয়ে সাকিবের বিরুদ্ধে লোকজনের সাথে, বিপক্ষের লোকজনের সাথে কথা বলছে, কাজ করছে। সেক্ষেত্রে স্বামী হিসেবে সাকিব কি চেষ্টা করেছেন স্ত্রীকে ফেরানোর জন্য, এটা একটু জানতে চাই আমি। একজন মেয়ে হিসেবে আমার জানতে খুব ইচ্ছে করছে। না, এটা এটা সাকিব কি চেষ্টা করছে, এটা সাকিবের সাথে আমার ওইভাবে কথা হয়। কিন্তু সাকিবের যে ভাই আছে যে মনির, আমার সামনেই বেশ কয়েকদিন মনির সাথে কথা বলছে যে বাচ্চার খবর কি, অপুর খবর কি। হ্যাঁ, তখন কিন্তু আপনারা হয়তো এই জিনিসটা, আমি কিন্তু অপুর কোনো বিপক্ষে কথা বলতে চাই। আমি এই অপুর যেই এই জিনিসটা, অবশ্যই অপুর প্রতি আমার সিম্পেথি আছে, অবশ্যই অপুর প্রতি আমার ভালোবাসা আছে। কারণ অপু একজন মা জাতি। হ্যাঁ, আমি অবশ্যই অপুকে রেসপেক্ট করি। কারণ এক হাতে কখনোই কোনোদিন কথা বলে তালি বাজে না। দুজন যদি সত্যিকারের দুজনের সুন্দর শুধু একজন আরেকজনকে বুঝতো, না সেটা ঠিক আছে জনাব এমডি ইকবাল, সেটা ঠিক আছে, তালি বেজেছে। আমি জনাব এমডি ইকবাল একটা প্রশ্ন আপনাকে আরেকটা করতে চাই। আপনি যেটা বলছেন সেটা মোটামুটি বোঝা গেছে। আপনি যেটা বলছেন যে তালি বেজেছে এবং দুপক্ষের ইশারাতে তালি বেজেছে, সেটি বুঝতে পারলাম। কিন্তু এই যে তালি যখন বাজার শেষ হয়ে গেল, এই যে বিয়েটা শেষ হয়ে গেল, এতে করে কি হলো বলেন তো? অপু বিশ্বাস তার ক্যারিয়ার ধ্বংস করে ফেললেন। অপু বিশ্বাসের সঙ্গে একটি বাচ্চা রয়ে গেল, যে বাচ্চার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব সবকিছু অভিভাবকত্ব তাকেই পালন করে যেতে হবে। এবং অপু বিশ্বাস মোটামুটি একজন মানে কালিমালিপ্ত নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সম্পন্ন করলো অপরপক্ষ। এই হলো অপু বিশ্বাসের প্রাপ্তি। শাকিব খানের প্রাপ্তি কি? মাস গেলে 5 লক্ষ টাকা খরচ বাড়লো তার, এই তো। এছাড়া তার জীবন আর কি ঘটে গেল? আমাকে তো দুটো পক্ষে দুই তালির পরে, আপনি যেমন বলছেন যে তালি এক হাতে বাজে না, তালির দুপক্ষে বাজার পর কে কি পেলেন আর কে কি হারালেন, আমাকে যদি এটা একটু বুঝিয়ে বলেন জনাব এমডি ইকবাল। না, এটা এখন আমার কথার উদ্দেশ্যটা একটাই যে অপু, আমি তো অপুর খুব কাছের ছিলাম। অপু তো আমার ছবিও করেছে। অপুকে কোনোদিন আজ পর্যন্ত আমাকে একটা ফোন দিচ্ছে যে ইকবাল ভাই, আপনি যখন প্রথম যে আপনি, আমি দাদার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দাদা যখন অপু টেলিভিশনে লাইভে যায়, তার পরের দিন কিন্তু আমার মাধ্যম দিয়ে এই সাকিব অপুকে কিন্তু আমি সুন্দরভাবে মিলাই দিচ্ছি। মানে আজ আমি পরে জানতে পারছি যে ওই একদিন আর ওই 10 মিনিটের জন্য একটা সোনারগাঁ ছিল প্রথম আলো একটা প্রোগ্রামে, সেই প্রোগ্রামেই তাদের সাথে কথাই হয় নাই। এবং তাদের যে ইগোটা ছিল, একজন আরেকজনের সাথে কথা বলে নাই। আমার মনে হয় দাদা সবকিছু মিলে, হ্যাঁ, মানে সবকিছু মিলে মনে হয় যে একটা ঝড়ের মতো আসা, মনে হয় যে